আজ থেকে অনির্দিষ্ট রেশন ধর্মঘটে ডিলাররা কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবিতে প্রতিবাদ। বন্ধ থাকবে প্রায় 28,000 রেশনের দোকান। ফলে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা রয়েছে। 16 জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করবেন রেশন ডিলাররা। ওই দিন প্রধানমন্ত্রীকে ডেপুটেশনেরও কর্মসূচি ডিলারদের, পাশাপাশি সংসদ ভবন অভিযানের ডাক। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আজ থেকে ফের অনির্দিষ্টকাল রেশন ধর্মঘটে বসেছে ডিলাররা, বিস্তারিত জানাও। একদমই, দেখো, যেটা আমরা এর আগেও জানিয়েছিলাম যে বারবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন রেশন ডিলাররা। তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে এবং সেই দাবিতে যেরকম তাদের কমিশন বৃদ্ধি রয়েছে এবং স্বাভাবিকভাবেই কমিশন বৃদ্ধির পরে তাদের যে বায়োমেট্রিকরণ, এরকম বিভিন্ন দাবি, অর্থাৎ রাজ্য সরকারের কাছে 7 দফা দাবি, কেন্দ্রীয় সরকারের কাছে 15 দফা দাবি। এই নিয়ে কিন্তু তারা 1 জানুয়ারি থেকেই বলেছিলেন যে ধর্মঘটের ডাক দেবেন সারা দেশ জুড়ে। এবং আজকে থেকে দেখা যাচ্ছে যে জেলায় জেলায় বিভিন্ন জেলাতে কিন্তু ধর্মঘট চলছে এবং সাধারণ যারা রয়েছে তাদের শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হবে। কিন্তু 16 জানুয়ারি রামলীলা ময়দানে তাদের সমাবেশ রয়েছে। এরপরে তারা প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন। তারা যেটা জানাচ্ছেন যে তাদের আর্থিকভাবে অনেকটাই ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন থেকে তাদের এই যে স্থায়ী সমস্যা, এই স্থায়ী সমস্যার কোনো সমাধান হচ্ছে না। একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে তারা বৈঠকে বসেছেন, কিন্তু বৈঠকে বসার পরেও কোনো সমাধান সূত্র মেলেনি। 31শে ডিসেম্বর তারা সময়সীমা দিয়েছিলেন, কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে আলোচনা রাজ্য সরকার করতে চাইলেও রেশন ডিলারদের যেটা বক্তব্য ছিল যে আলোচনা হয় প্রত্যেকবার, কিন্তু কোনো সমাধান সূত্র বেরোয় না। এবং 1 দফা দাবি, এই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মিটবে ততক্ষণ তারা একেবারে পৃথা, তুমি সঙ্গে থাকো। টেলিফোন লাইনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বম্বর বসু, সাধারণ সম্পাদক রেশন ধর্মঘটের। আপনার সঙ্গে কথা বলবো। বিশ্বম্বর বাবু, এনকেটিভি বাংলায় প্রথমে আপনাকে স্বাগত। যেমনটা জানা যাচ্ছে যে পূর্ব পরিকল্পিত যে কথা বলা হয়েছিল, আজ থেকে অনির্দিষ্টকালীন রেশন ধর্মঘটে বসেছেন ডিলাররা এবং যেমনটা জানা যাচ্ছে যে 16 জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানেও সমাবেশ করবেন আপনারা। কি কি দাবি রয়েছে আপনাদের? মূলত আমাদের দাবি হলো রেশন ব্যবস্থাকে তুলে দেওয়ার চেষ্টা কেন্দ্রীয় সরকার করে চলেছে। আর রেশন ব্যবস্থার মধ্যে যারা করোনাতেও জীবনকে বাজি রেখে অদ্যাবধি রেশন বিতরণ করে চলেছেন, তাদের জীবিকা অস্তা চলে। সেই জীবিকা বাঁচাবার দাবিতে যাতে রেশন ব্যবস্থা টিকে থাকে, প্রত্যেকের কাছে রেশন আমরা দোকান থেকে পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা ন্যূনতম একটা আয়ের সীমা 50,000 টাকা নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা দাবি রেখেছি, আমরা আবেদন রেখেছি। এছাড়াও যে মানুষ বায়োমেট্রিকের কারণে রেশন থেকে বঞ্চিত হচ্ছেন মাসের পর মাস, তাদের যে সরলীকরণ, রেশন দেওয়ার ব্যাপারে যে সরলীকরণ, সেই সরলীকরণের দাবি। এছাড়াও আছে আমাদের বিভিন্ন দাবি, গুণগত মান উন্নত করা, আমাদের বরাদ্দ বাড়ানো, যে 5 কেজি চাল গম 2023 থেকে কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার যে আবার বহাল করার দাবি। এই বিভিন্ন দাবিতে আমরা জানুয়ারি মাস থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট আমরা ডাকতে বাধ্য হয়েছি, রেশন বন্ধ ডাকতে বাধ্য হয়েছি। পশ্চিম বাংলার সাথে সারা দেশে 5,38,000 রেশন ডিলার তারা এই বন্ধে সামিল হয়েছেন। আমি কার্ড হোল্ডার, কার্ডধারীদের তাদের সাময়িক অসুবিধা হবে, আগামী দিনে সুসংহত সমৃদ্ধ রেশন ব্যবস্থা তাদের তুলে দেবো। এই ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিনে তাদের প্রত্যেককে হ্যাপি শুভ নববর্ষ, ইংরেজি নববর্ষ জানিয়ে কার্ড হোল্ডারের অসুবিধার কথা, আপাতত অসুবিধার জন্য তাদের কাছে মার্জনা চেয়ে আমি এনকেটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। বেশ, বিশ্বম্বর বাবু, কতদিন চলবে আপনাদের এই ধর্মঘট? এটা অনির্দিষ্টকালের ধর্মঘট। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনজি তিনি দেশের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে দায়িত্ব দিয়েছেন। তার কিন্তু এটা অর্থ দপ্তরেরই দায়িত্ব আমাদের আর্থিক ব্যাপারটা দেখার জন্য। তারা এর আগে একটা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলে আন্তর্জাতিক সংস্থাকেও তারা দায়িত্ব দিয়েছিলেন আমাদের কমিশন কিভাবে কতটা বাড়ানো যায়, কিন্তু অসমর্থ তাদের। আমাদের মনে হচ্ছে তাদের দায়িত্ব তারা রাখতে চাইছেন না। তারা খাদ্য দপ্তরের ঘাড়ে দিয়ে তারা তাদের ঢিলে ঢালার নীতি নিয়েছেন। এটাও আমাদের অত্যন্ত প্রতিবাদ। হ্যাঁ, নিশ্চয়ই
যদি তারা আলোচনায় ডাকেন, রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক, যারাই আলোচনায় ডাকবেন, আমরা আমাদের আলোচনার দরজা খোলা আছে। আমরা চাই রেশন ব্যবস্থা সুসংহত হোক, আর যারা রেশন দিচ্ছি তারাও খেয়ে পড়ে বাঁচুক, এটাই বেশ, আমাদের বেশ। মূল দাবি। বেশ, ধন্যবাদ বিশ্বম্বর বাবু।